শুক্রবার জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএর জিয়াগঞ্জ জোন আয়োজিত আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। জিয়াগঞ্জ জোনের বিভিন্ন বিদ্যালয় থেকে দুজন প্রতিনিধি একটি করে দল, মোট ২৬ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাথমিক পর্বের বাছাইয়ের পর ৮টি দলের মোট ১৬ জন প্রতিযোগী মূল পর্বে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন ইনকুইজিটিভ কুইজিং এর পক্ষ থেকে শিক্ষক শাশ্বত চক্রবর্তী ও সহযোগিতায় দেবজ্যোতি বসু মল্লিক। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয় আজকের এই কুইজ প্রতিযোগিতা। সকল প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দেবীপুর মাহান্ত গণপতি দাস উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠ এবং তৃতীয় হয় জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যা মন্দির। এছাড়াও মূল পর্বে উত্তীর্ণ অন্যান্য বিদ্যালয়ের মধ্যে ছিল সুরেন্দ্র নারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয় ও জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও প্রতিযোগিতার মানে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। শিক্ষামূলক এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে বলেই আশা প্রকাশ করেছেন শিক্ষক তথা কুইজ মাস্টার শাশ্বত চক্রবর্তী। ছাত্রছাত্রীদের বিকাশ গঠনে আরও কি বললেন তিনি শুনে নেব তার মুখেই। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহা রিপোর্ট, বাংলা নিউজ। যখন প্রশ্ন করা হবে তখন বাকি টিমগুলো সবাই বুঝতে পারবে এ ছাড়া এ চুপচাপ বসে থাকবে, ভাববে উত্তর। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি মানে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন এবিটিএ পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েদের বৌদ্ধিক বিকাশ, মানসিক শারীরিক বিকাশ সব কিছুর দিকেই নজর রাখে। তাই এখন নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে জিয়াগঞ্জের জোনাল কমিটির উদ্যোগে জিয়াগঞ্জে যতগুলো স্কুল আছে হাই স্কুল, সেখানে 8 থেকে 12-এর বাচ্চাদের প্রতিটা স্কুল থেকে 3টে করে দল, ম্যাক্সিমাম 2 জনের দল, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল আজকে জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজকে যে কুইজটা হলো তাতে 13টা দল এসেছিলো মোট 6টা স্কুল থেকে। তাতে 13টা দলের থেকে আমরা 8টা দলকে বেছে নিয়েছিলাম। মোট 15টা দলের নাম পড়েছিল, কোনো কারণে হয়তো 2টো দল আসেনি। তাদের থেকে কুইজ হলো, প্রথমে প্রিলিমিনারি রাউন্ড হয়, 15টা প্রশ্নের রিটিন প্রিলিমিনারি যেরকম হয়, তারপরে একদম আধুনিক ফরম্যাটে আমাদের মাল্টিমিডিয়া কুইজ করা হয় যেরকম, সেরকম করেই ছেলেমেয়েদের পড়ার মধ্য থেকে এবং পড়ার বাইরের থেকেও যে বহির্বিশ্ব তাদের ভালো করে জানা, বিশেষ করে জানার থেকে অজানার যে একটা গ্যাপ, সেটাকে ব্রিজ করাই আমাদের উদ্দেশ্য। তাতে তাদের সামাজিক এবং মননশীলতা যাতে একটু বাড়ে তার দিকে লক্ষ্য রেখে আমরা প্রশ্ন করেছি এবং ছেলেমেয়েরা খুব ভালো উত্তর দিয়েছে। শুধু হারা জেতা তো নয়, এখানে যারা উপস্থিত ছিলেন গার্জিয়ানরাও ছিলেন, তারাও বলেছেন যে এই ধরনের সৃজনশীল কাজকর্ম যত হবে তখন তা হয়তো এই সময়কার নতুন জেনারেশনের পক্ষে সেটা ভালো, এবং আমরা কুইজের মাধ্যমে সেটা করার চেষ্টা করি। তো এটা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির আমি সদস্য, এবং তাছাড়াও আমাদের জিয়াগঞ্জ ইনকুইজিটিভ কুইজিং ক্লাবের তরফ থেকে এবং এবিটিএর যৌথ উদ্যোগে এটা করা হলো। তার জন্য আজকে এখানে ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স দেওয়ার জন্য জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে, এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উনি এই জোনের সম্পাদিকা, সেই কারণে তাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই দীপঙ্কর দেব সরকারকে, সারাদিন থেকে বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে পুরো ব্যাপারটা দেখেছেন। একটু যদি আপনি বলেন যে পড়াশোনার পাশাপাশি ইয়াং জেনারেশনকে এই যে কুইজমুখী করার যে উপায়, সেইটা একটু যদি আপনি আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ এর মাধ্যমে কি হচ্ছে, ছেলেমেয়েরা কিছু হলেও মানে কিছু স্কুলে জানি তাদের হয়তো 10টা করে দল হয়েছে, দিদিমণি মাস্টারমশাইদের তাদেরকে প্রিলিমস করে নিতে হয়েছে স্কুলের মধ্যে। তাই আমরা চেষ্টা করব এরপরে আরও বৃহৎ আকারে করার, যাতে আরও বেশি সংখ্যক ছেলেমেয়েরা আসে। উদ্দেশ্য হলো তারা পারুক না পারুক আরও ছোটদের মধ্যে ছড়িয়ে দেওয়া। যেহেতু নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রাইমারির একটা আলাদা সংগঠন আছে, নিখিলবঙ্গ প্রাইমারি মানে প্রাথমিক শিক্ষক সমিতি, তাদের সঙ্গেও আমরা কথাবার্তা বলছি। একেবারে ছোটদের থেকে শুরু করে বড়দের কুইজ এমন একটা জিনিস যাতে বুদ্ধি চর্চা, মগজ চর্চা, জ্ঞান চর্চা হয়, তার সঙ্গে আমরা আরও নতুনভাবে, যেমন এখানে সৌরভ আমলি ওরা আছে, ওদের একটা সমাজ সচেতনতামূলক ফিল্মেরও প্রদর্শনীর ব্যবস্থা করা হলো, যার মাধ্যমে আমরা চাইছি যে
সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে, বিশেষ করে যারা ভবিষ্যতের নাগরিক, তাদের মধ্যে একটা সুন্দর সুস্থ মানসিকতা এবং পারস্পরিক সহযোগিতা মাধ্যমে তারা যেন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারে, তার চেষ্টা আমরা করে যাচ্ছি। দেখা যায় পড়াশোনার বাইরে এই যে আপনার স্কুলে কুইজ নিয়ে কালচার হয় প্রতি শনিবার, একটু এটা নিয়ে যদি একটু বলুন। এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এটা আমি এই স্কুলে 26 বছর চাকরি করছি, তো আমি এখানে প্রথম আসার পর থেকেই এটা দেখেছি, এতে বাচ্চাদের খুব ইন্টারেস্ট আছে। স্কুলে শনিবার করে একটা বৈঠকি মেজাজে কুইজ করা হয়। একটু করোনার পর থেকে, মহামারীর পর থেকে একটু পিছিয়ে, মানে ব্যাপারটা একটু থমকে গিয়েছে, হয়তো রেগুলার বেসিসে হচ্ছে না। এখন আমরা লোকাল হেলথ হোমের সঙ্গে যোগাযোগ করে আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে, তাদেরকে আমাদের স্কুলের গণ্ডির মধ্যে করতাম বা করি এখনও, সেটাকে একটু বৃহত্তর ক্ষেত্রে অন্যান্য স্কুলগুলোকে নিয়ে এই জানুয়ারি মাস থেকেই আমরা হেলথ হোমে, মানে দুর্গাপদ সিংহ ক্লিনিকে, থানার উল্টো দিকে যে বাড়ি আছে, সেখানে প্রতি শনিবার বেলা 2টোর থেকে 4টে পর্যন্ত সবাই, সব ক্লাসের বাচ্চাদের নিয়ে এরকম কুইজ চর্চা, তার মাধ্যমে পড়াশুনো এবং সাধারণ জ্ঞানের মানে চর্চা করার ব্যাপারটা আমরা আলোচনা করে তাদের থেকেও পারমিশন নিয়েছি। এটা এখন নিরন্তর চলবে আর কি। হয়তো এখন শনিবার হচ্ছে, তারপরে সপ্তাহে 2 দিন যারা আগের জেনারেশন তৈরি হয়ে গিয়েছে তারাও এখানে এসে ছোটদের সঙ্গে দেখাশুনো করবে, তাদেরকে শেখাবে কী করে করতে হয়। সেটা পেপার পড়া থেকে শুরু করে, বই পড়া থেকে শুরু করে সব কিছুই থাকবে। এটা একটু বৃহত্তর মানে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, দেখা যাক। আমি শাশ্বত চক্রবর্তী, আমি জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।